হ্যালো বন্ধুরা, প্রিয় খামারি ও ভাই বোনেরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিওর জেড ব্ল্যাক করমনাথের বাচ্চা। আর সাদা বা হোয়াইট যে বাচ্চারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফেন্সি বা সিল্কির বাচ্চা। তা বিশেষ করে আপনার আজকে আমি আলোচনা করব পিওর জেড ব্ল্যাক করমনাথের ক্ষেত্রে যে 1 থেকে 7 দিনের যে বিশেষ করে 1 থেকে 7 দিনের যে সমস্যাটিতে হয় সেই সমস্যাটি যেন না হয় সেই আলোচনাটি আজকে করব। বিশেষ করে ভিডিওটি কাটবেন না, ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের কিছু হলেও একটু উপকার আসবে। তা 1 থেকে 7 দিনের বাচ্চার ক্ষেত্রে কি ব্যবহার করলে বাচ্চা মর্টালিটির সংখ্যাটা কম আসবে, তার জন্য আমরা কি ব্যবহার করব সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিশেষ করে দেখুন করকনাথের বাচ্চা বিশেষ করে একটু দূরের বাচ্চা হলে প্রচুর জার্নিং হয়। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে কী করি, জলের সঙ্গে কি দিলে ওদের যে এনার্জিটা ফিরে আসে, এনার্জিটাকে ফিরে পাওয়ার জন্য আমরা ব্যবহার করি বিশেষ করে ওআরএস। এবার ওআরএসের ক্ষেত্রে যদি আপনারা না দেন সেক্ষেত্রে কি দেবেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন গুড় বা চিনি, বা গুড় চিনির সঙ্গে আপনি হালকা লবণ বা লেবু দিয়ে ওদের স্যালাইন করে দিন, সেই ক্ষেত্রেও আপনাদের ভালো হবে। তা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে কি করবেন, আপনার জলের সঙ্গে ওআরএসটা যখন দিয়ে দেবেন, বাচ্চারা খেলো, তারপর বিশেষ করে আপনার 20 থেকে 25 মিনিট পর আমরা কি করি, বিশেষ করে সুজিটা ব্যবহার করি। 2 থেকে 3 দিন সুজি ব্যবহার করবেন, 2 থেকে 3 দিন সুজি ব্যবহার করবেন। কারণ সরাসরি যেন আপনারা কোনো রকম ফিড ব্যবহার করবেন না, তাতে বিভিন্ন রকমের সমস্যা হবে। ফিডটা ওরা অ্যাকচুয়ালি ফিডটা খেলে ওরা কী হয়, সমস্যাটা বেশি হয়। কীরকম, পেটের সমস্যাটা বেশি হয়, ওদের ভিতরে গ্যাস হয়ে যায়। দেখবেন অনেকেই দেখবেন বর্ডার করে, দেখে নেবেন যে আপনার বাচ্চার পেছনে কি হয়, পায়খানা লেগে থাকে। ঠিক আছে, পায়খানা লেগে থাকে। তা সেক্ষেত্রে আপনারা ফিডটা ব্যবহার করবেন না, আপনারা 2 থেকে 3 দিন কী করবেন, সুজি ব্যবহার করবেন। এবার বিশেষ করে যখন বাচ্চারা ছাড়লেন, ধরুন আজকে সন্ধ্যার দিকে আপনারা কি করলেন, বাচ্চাটি ছাড়লেন, তাহলে সন্ধ্যায় আমি ওআরএসে জলটা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম। তার পরে আমি কি ব্যবহার করব, সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন, একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে লিক্সিন বা নিউডক্সফোর্ড বা টেকনোসাইক্লোন পাউডার, এই 3টের ভিতরে যে কোনো একটি পাউডার আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহারটাও আপনাদের বলছি। আপনার 1 গ্রাম 1.5 থেকে 1 লিটার জল কিংবা 1.5 লিটার জল, বাচ্চা ভালো থাকলে, বাচ্চা ভালো বলতে দেখুন 2-1টা বাচ্চা তো কোনো রকম নর্মালে ছিন্দা করে, ও তো কোনো ভয়ের বিষয় নেই। সেক্ষেত্রে আপনারা কী করবেন, 1 লিটার জলে 1/2 গ্রামের সামথিং একটু বেশি বা 1 গ্রামের হালকা একটু কম কি করবেন, জলটা দেবেন। অ্যান্টিবায়োটিকটা যখন দেওয়া হয়ে যাবে সেই ক্ষেত্রে রাত্রি শেষে যখন কি করবেন, সন্ধ্যা থেকে আপনারা জল দেবেন, কিংবা অনেকে রাতে জল দেন, সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন ব্যবহার করবেন। ভিটামিনটা হচ্ছে আপনার এমবিপ্লেক্সটা ব্যবহার করবেন। এবার এমবিপ্লেক্সটার দেওয়ার কারণ হচ্ছে, বিশেষ করে করোনাতে ক্ষেত্রে দেখবেন পায়ের প্রবলেম আসে, চোখ কানা হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন রকম সমস্যাটা কিন্তু আপনার এই এমবিপ্লেক্স ভিটামিনটা কী করে, ভালো একটা কাজ করে। তা এগুলো ব্যবহার করুন, পরপর 3 দিন থেকে 4 দিন ব্যবহার করুন, দেখবেন মাল ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে যিনারা বর্ডার করতে পারেন না, বর্ডারের সমস্যা হয়, বাচ্চা যখন ছেড়ে দেন তখন কি হয়, লিটারের ওপর যে পেপারটা হোক কিংবা পাটের যে চটগুলো বা বস্তা পেরে দেন, সেগুলোকে ভিজিয়ে ফেলে। ঠিক আছে,
তার জন্য কী করবেন, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। প্লাস সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো মানে আপনাদের হয় সেগুলো আপনার কমেন্টে জানাবেন, আমি একটি ভিডিও করে দেবো, দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আর বিভিন্ন রকম সমস্যা হলে আমাকে ফোন করবেন, আমি আশা করি আপনাদের সলভ করে দেবো। আর সেক্ষেত্রে আর একটা বিশেষ কথা বলবো যে দেখবেন, বিশেষ করে পাখির আপনার পায়খানা প্রবলেম হয়। হ্যাঁ, পাখির প্রবলেম হয়, ঝিম দেয়। হ্যাঁ, তা এর যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর করার জন্য আমি একদিন একটা ভিডিও করব। তা আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার কাছে বিশেষ করে আপনার করকনাথ, টার্কি, সিল্কি, তিথির, করকনাথ এগুলো আপনার পেয়ে যাবেন। অনেকেই 1 সপ্তাহ, 15 দিনের, 1 মাসের বাচ্চার প্রয়োজন, তাও পেয়ে যাবেন। মাল সবসময় স্টকে থাকে। যাদের আপনার দূরের রাস্তা, সেই ক্ষেত্রে দাদা আমি মাল কী করে পাবো, আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে আপনার বাস ও ট্রেনের মাধ্যমে আমরা মাল ডেলিভারি করি। ঠিক আছে, তা কোনো সমস্যা হবে না, যোগাযোগ রাখবেন। আর যে কোনো সমস্যা হলেই একটা কমেন্ট বা প্লাস আমাকে ফোন করবেন, আশা করি আপনাদের সমাধান করে দেবো, কোনো সমস্যা হবে না। যতটা পারি দেখুন, আমি নিজে চাষ করি, তার জন্য আপনাদের আমি বলছি যে কোনো সমস্যা হলে ফোন করবেন। বিশেষ করে আমার যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমি নিজেই করি, নিজে ট্রিটমেন্ট করে, নিজে খাবার জল নিজে সব কিছু দিই। তা সমস্যা হলে আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের সমাধান করে দেবো। তা আমাদের যোগাযোগ যেটা হচ্ছে, যোগাযোগের ঠিকানাটা নদিয়া, বার্নিয়া, রতনপুর, পলাশিপাড়া, নদিয়া। আমার যোগাযোগ নম্বর হচ্ছে 7865095547। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।